নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 527 পাতা। গতকাল আমরা পড়েছিলাম যে ঠাকুর গান গাইছেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী হৃদিপদ্ম করে আলো রে, এই বলে গান গাইছেন এবং নাচছেন এবং সঙ্গে মাস্টার মশাইকেও নাচবার জন্য বলছেন। আমরা কালকে এখানে শেষ করেছিলাম। এরপরে বলছি বেদান্তবাদী মহিমার প্রভুর সঙ্গে সংকীর্তন নৃত্য ও ঠাকুরের আনন্দ। ঠাকুর নিজের আসনে বসে আছেন, ভাবে গড় গড় মাতোয়ারা। ভাব কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন ওম 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 কালী। আবার বলিতেছেন তামাক খাব। ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন, মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আপনারা বসো, আপনি বেদ থেকে একটু কিছু শোনাও। মহিমাচরণ আবৃত্তি করিতেছেন, জয় যজ্জমান ইত্যাদি। আবার মহানির্বাণ তন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন। ওম নমস্তে সতেতে জগৎকারণায়, নমস্তে চিতে সর্বলোকশ্রয়ায়, নমস্দ্বৈতোত্তত্তায় মুক্তিপ্রদায়, নমো ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায়। তমেকং শরণং তমেকং বরেণ্যং, তমেকং জগৎপালকং সপ্রকাশম, তমেকং জগৎকর্তৃপত্রি প্রহিতং প্রহিতি, তমেকং পারং নিশ্চলং নির্বিকল্পম, ভয়ানং ভয়ং ভীষণং ভীষণানং, গতি প্রাণীনং পবনং পবনানং, মহৈচ্যৈ পদানং নিয়ন্ত্রী তমেকং, পরেশং পরং রক্ষণং রক্ষণানম, বয়ন্তাং সরাম বয়ং ভব্বজাম, বয়ন্তাং জগৎসখীস্বরূপং নমাম, সদেকং নিদানং নিরালম্বমীশং, ভবাম্ভোতীতপোতং শরণ্যং ব্রজাম। ঠাকুর হাত জোর করিয়া স্তব শুনিতেছেন। পাঠান্তে ভক্তিভরে নমস্কার করিলেন, ভক্তেরাও নমস্কার করিলেন। অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আজ খুব আনন্দ হল। মহিম চক্রবর্তী এদিকে আসছে, হরিনামে আনন্দ কেমন দেখলে না? মাস্টার, আজ্ঞা হাঁ। মহিমাচরণ জ্ঞান চর্চা করেন, তিনি আজ হরিনাম করেছেন আর কীর্তন সময়ে নৃত্য করিয়াছেন, তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এরপরে যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদে, প্রবৃত্তি না নিবৃত্তি, অধরের কর্ম, বিষয়ের উপাসনা ও চাকরি। সন্ধ্যা হইল। ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেয়া হইল। কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিলেন। মন্দির প্রাঙ্গণ, উদ্যান পথ, গঙ্গা তীর, পঞ্চবটী, বৃক্ষশীর্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল। ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছে। অধর আসিয়া বসিয়াছেন, ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছেন। ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কি গো, তুমি এখন এলে? কত কীর্তন নাচ হয়ে গেল। শ্যামদাসের কীর্তন, রামের ওস্তাদ, কিন্তু আমার তত ভালো লাগলো না, উঠতে ইচ্ছা হলো না। ও লোকটার কথা তারপর শুনলাম। গোপীদাসের বদলি বলেছে আমার মাথায় যত চুল তত উপপত্নী করেছে। সকলের হাস্য।
তোমার কর্ম হলো না? অধর ডেপুটি, 300 টাকা বেতন পান। কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন, মাহিনা 1000 টাকা। কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। নিবৃত্তি ভালো, চাকরির জন্য হীনবুদ্ধি বিষয়ের উপাসনা। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি। হাজরা বলেছিল অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলেছিল, আমি মাকে একটু বলেছিলাম, মা এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম, মা কি হীনবুদ্ধি, জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এই সব চাচ্ছে। এই যে চেয়েছে, এটা চেয়েছে অধরকে খুব ভালোবাসে এবং অনেকেই তাকে বলেছে অধরের কর্মের জন্যে। তো সেই জন্যে মাকে তিনি বলেছেন, আর সঙ্গে এটাও বলেছেন, মাকে বলেছেন যদি হয় দেখো। আবার এটাও বলেছেন, মা কি হীনবুদ্ধি, কি নিজ বুদ্ধি, কোথায় তোমার কাছে ভক্তি বৈরাগ্য চাইবে, জ্ঞান চাইবে, তা না চেয়ে চাইছে একটা চাকরির উমেদারি করতে এসছে, চাকরির জন্য বলতে বলছে। অধরের প্রতি, কেন হীনবুদ্ধি লোকগুলোর কাছে এত আনাগোনা করলে, এত এত দেখলে শুনলে, সাতকাণ্ড রামায়ণ সীতাকার ভার্যে, অমুক মল্লিক হীন বুদ্ধি। আমার মাহেশে যাবার কথার চলতি নৌকা বন্দোবস্ত করেছিল, আর বাড়িতে গেলেই ঋদুকে বলতো, ঋদু গাড়ি রেখেছ? অধর, সংসার করতে গেলে এসব না করলে চলে না, আপনি তো বারণ করেন নাই। মানে সংসার যখন হচ্ছে তখন এই চাকরির মানে অর্থের দরকার আছে। সে অধর বলছে আবার যে আপনি তো চাকরি করতে বারণ করেননি। উন্মাদের পর মাহিনা সই করণার্থ খাজাঞ্চির আহ্বান কথা। শ্রীরামকৃষ্ণ, নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল, যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে। আমি বললাম, তা আমি পারবো না, আমি তো চাচ্ছি না, তোমাদের ইচ্ছে হয় আর কারুকে দাও। এক ঈশ্বরের দাস, আবার কার দাস হব? এ ঠাকুরকে মায়নার জন্য বলেছিল সই করার জন্য। ঠাকুর বলছে আমি পারবো না, কারণ আমার দরকার নেই। একজনেরই দাস আমি, সে হচ্ছে ঠাকুরের দাস, আর কারোর দাস আমি হতে পারবো না। সে বলছেন এক ঈশ্বরের দাস, আবার কার দাস হব? মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামুন ঠিক করে দিছিল, 1 মাস 1 টাকা দিছিল। তখন লজ্জা হলো, ডেকে পাঠালেই ছুটতে হতো, আপনি যাই সে এক। মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামুন ঠিক করে দিয়েছিল। যে সেই বলছে ঠাকুর একটু বেলা করে খেতেন, সেই জন্য একজন বামুনকে ঠিক করে দিয়েছিলেন। 1 মাস 1 টাকা দিয়েছিল। তখন লজ্জা হলো যে 1 টাকা মাত্র দিয়েছে, তখন খুব লজ্জা হলো। ডেকে পাঠালেই ছুটতে হতো, আপনি যাই সে এক। হীনবুদ্ধি লোকের উপাসনা, সংসারে এইসব আরও কত কি। পূর্বকথা, উন্মাদের পর ঠাকুরের প্রার্থনা সন্তোষ। এই অবস্থা যাই হলো, রকম সকম দেখে অমনি মাকে বললাম, মা ওইখানেই মোড় ফিরিয়ে দাও, সুধামুখীর রান্না আর না, আর না, খেয়ে পায় কান্না। সকলের হাস্য। বাল্য, কামারপুকুরে ঈশ্বর ঘোষাল ডেপুটি দর্শন কথা। যার কর্ম করছো তারই করো, লোকে 50 টাকা 100 টাকা মাইনের জন্য লালায়িত, তুমি 300 টাকা পাচ্ছ। ও দেশের ডেপুটি আমি দেখেছিলাম, ঈশ্বর ঘোষাল, মাথায় তাজ, সব হাড়ে কাঁপে। ছেলেবেলায় দেখেছিলাম, ডেপুটি কি কম গা? যার কর্ম করছো তারই করো, একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায়, আবার 5 জনের। চাকরির নিন্দা, শম্ভু ও মথুরের ধনের আদর। নরেন্দ্র হেডমাস্টার। একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল। মুসলমানটি সাধু লোক ছিল। সে বললে, আমি প্রস্রাব করব, আমার বদনা আনতে যাই। স্ত্রীলোকটি বললে, তা এইখানেই হবে, আমি বদনা দিব এখন। সে বললে, তা হবে না, আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি,
সেই বদনাই ব্যবহার করব। আবার নূতন বদনার কাছে নির্লজ্জ হব না। এই বলে সে চলে গেল। মাগিটারও আক্কেল হলো। সে বদনার মানে বুঝলে উপপতি। নরেন্দ্র পিতৃবিয়োগের পর বড়ই কষ্টে পড়িয়াছেন। মা ও ভাইদের ভরণ পোষণের জন্য তিনি কাজকর্ম খুঁজিতেছেন। বিদ্যাসাগরের বউবাজার স্কুলে দিন কতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন। আচ্ছা নরেন্দ্র কর্ম করিবে কিনা? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, সে করবে। মা ও ভাইরা আছে। অধর: আচ্ছা, নরেন্দ্রর 50 টাকাও চলে, 100 টাকায়ও চলে। নরেন্দ্র 100 টাকার জন্য চেষ্টা করবে কিনা? শ্রীরামকৃষ্ণ: বিষয়ীরা ধনের আদর করে, মনে করে এমন জিনিস আর হবে না। এই যে কথা, যে নরেন্দ্রকে এবার অধর টেনে আনলেন। এই যে অধর যে 300 টাকার মাইনের থেকে 1000 টাকার মাইনে যেতে চাচ্ছে, ঠাকুর এটাতে আপত্তি করছেন। এবার ঠাকুরকে বলছেন, আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কিনা? রামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, সে করবে। মা ও ভাইরা আছে। অধর বলছে, আচ্ছা নরেন্দ্রর 50 টাকায়ও চলে, 100 টাকায়ও চলে। নরেন্দ্র 100 টাকার জন্য চেষ্টা করবে কিনা? শ্রীরামকৃষ্ণ: বিষয়ীরা ধনের আদর করে, মনে করে এমন জিনিস আর হবে না। শম্ভু বললে, এই সমস্ত বিষয় তার পাদপদ্মে দিয়ে যাব, এইটি ইচ্ছা। তিনি কি বিষয় চান? তিনি চান জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। গয়না চুরির সময় সেজবাবু বললে, ও ঠাকুর, তুমি গয়না রক্ষা করতে পারলে না? হংসেশ্বরী কেমন রক্ষা করেছিল? সন্ন্যাসীর কঠিন নিয়ম, মথুরের তালুক লিখে দিবার পরামর্শ। একখানা তালুক আমার নামে লিখে দেবেন, সেজবাবু বলেছিল। আমি কালীঘর থেকে শুনলাম। সেজবাবু আর হৃদে একসঙ্গে পরামর্শ করছিল। আমি এসে সেজবাবুকে বললাম, দেখো, অমন বুদ্ধি করো না, ওতে আমার ভারী হানি হবে। অধর: যা বলছেন, সৃষ্টির পর থেকে 6-7টি হদ্দ অরূপ হয়েছে। শ্রীরামকৃষ্ণ: কেন? ত্যাগী আছে বই কি। ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে। এমনি আছে, লোকে জানে না। পশ্চিমে নাই? অধর: কলকাতার মধ্যে একটি জানি, দেবেন্দ্র ঠাকুর। শ্রীরামকৃষ্ণ: কি বল? ও যা ভোগ করেছে অমন কে করেছে? যখন সেজবাবুর সঙ্গে ওর বাড়িতে গেলাম, দেখলাম ছোট ছোট ছেলে অনেক। ডাক্তার এসেছে, ঔষধ লিখে দিচ্ছে। যার 8 ছেলে আবার মেয়ে, সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে? এত ঐশ্বর্য ভোগ করবার পর যদি ঈশ্বর চিন্তা না করত, লোকে বলতো ধিক। এই কথা কলকাতা বলছেন। রামকৃষ্ণ বলছেন, কেন? ত্যাগী আছে বই কি। ধর বলছেন, যা বলছেন, সৃষ্টির পর থেকে 6-7টি হদ্দ রূপ হয়েছে। ত্যাগী। তখন ঠাকুর বলছেন, কেন? ত্যাগী আছে বই কি। ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে। যারা ঐশ্বর্য ত্যাগ করেছে তাদের লোকে জানে, কিন্তু এরকম অনেক ত্যাগী আছে যাদের লোকে জানেই না। অধর: কলকাতার মধ্যে একটি জানি, দেবেন্দ্র ঠাকুর। শ্রীরামকৃষ্ণ কি বললেন? সে তো এখন ত্যাগ করবেই। সে যা ভোগ করেছে তার তো এখন ত্যাগ করারই কথা। এখন যদি সে ত্যাগ না করে, লোকে চিৎকার দেবে, লোকে ছিছি করবে। নিরঞ্জন: দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ: রেখে দে ওসব কথা, আর জ্বালাস নে। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? সে তো করবে। ক্ষমতা যার আছে সে বাপের ধার শোধ করবেই। এটা আবার বলার কি আছে? এটা হচ্ছে ঠাকুরের বক্তব্য। এটা তো পিতৃঋণ। পিতার যদি ঋণ থাকে, সেই ঋণ তাকে শোধ করতে হবে, এইটাই নিয়ম। এতে বলার মতো কিছু আহামরি কোনো ঘটনাই নয় এটা। তিনি বলছেন যে দ্বারকানাথ ঠাকুরের ধার উনি শোধ করেছেন, বলে দিয়ে রেখে দেও সব কথা। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? যে মানুষ যদি হয়, সে তো করতেই হবে তাকে, এটাই তো নিয়ম। তবে সংসারীরা একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। বলছে সংসারীরা, এটা তবু একদিকে ভালো যে সে ত্যাগ করেছে, কারণ সংসারীরা ত্যাগ আর করতে পারে না। ওই ভোগের মধ্যেই তারা জীবন শেষ করে দেয়। এই যে অন্তত ভোগটাকে ত্যাগ করতে পেরেছে, তাও একটু ভালো, লোকের থেকে শিক্ষা হবে। ঠিক ত্যাগী ভক্ত
আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না, মধুপান বই আর কিছু পান করবে না। সংসারী ভক্ত অন্য মাছির মতো, সন্দেহেও বসছে আবার পচা ঘায়েও বসছে। বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে, আবার কামিনী কাঞ্চন লয়ে মত্ত হয়। ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মতো। চাতক ৭ নক্ষত্রের মেঘের জল বই আর কিছু খাবে না। ৭ সমুদ্র নদী ভরপুর, সে অন্য জল খাবে না। কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন আজ কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। এটা হচ্ছে ঠিক ঠিক ত্যাগী ভক্ত। আর সংসারী ভক্ত যারা, তারা দুই করছেন, তারা হচ্ছে মাছির মতো। তারা মিষ্টিতেও বসছে আবার পচে ঘায়েও বসছে। তারা কামিনী কাঞ্চন নিয়েও আছে, আবার ঈশ্বর চিন্তাও করছে। আর যারা ঠিক ঠিক ত্যাগী ভক্ত বলছেন কীরকম, চাতক পাখির মতো, তারা ৭ নক্ষত্রের জল ছাড়া আর কোনো জল খাবে না। এই হচ্ছে তাদের চারিদিকে জলে জলাকার, কিন্তু সেই জল তারা খাবে না। ঠিক ত্যাগী ভক্ত হচ্ছে সেই রকম, ঠিক ঠিক ত্যাগী ভক্ত যারা। মেকি ত্যাগী ভক্ত নয়, সঠিক ত্যাগী ভক্তের কথা ঠাকুর বলছেন। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।